ভারত ও প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে এবং আরজিকরের ঘটনা সহ রাজ্যের বিভিন্ন দুর্নীতিতে সিবিআই এর ব্যর্থতার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে বিক্ষোভ মিছিল করল সরকারি কর্মচারী সমিতি সহ 12 জুলাই কমিটি। মঙ্গলবার বিকেলে বালুরঘাট প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল চলাকালীন 12 জুলাই কমিটির নেতৃত্বে অচিন্ত মণ্ডল তিনি জানান, সম্প্রতি প্রতিবেশী দেশের অস্থির অবস্থায় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং আমাদের দেশের সংখ্যালঘুরাও বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে। আমরা এই ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আরজিকরের নৃশংস ঘটনা তদন্তকারী সিবিআই এর চার্জশিট পেশের ভূমিকায় আমরা হতাশ। তিনি বলেন, তিলোত্তমার সঠিক বিচার যতদিন না হবে আমরা সরকারি কর্মচারী সহ শ্রমিকরা রাস্তা থেকে আন্দোলন করব। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে সরকারি কর্মচারীদের আন্দোলনকে বন্ধ করতে যে জারি হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদিন নেতৃত্বগণ রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এদিন বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন 12 জুলাইয়ের যুগ্ম আহ্বায়ক অচিন্ত মণ্ডল, কমলেন্দু বসাক, গণেশ ঠাকুর প্রমুখ। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সেখানে সরকার পরিবর্তনের পরেও যে জাতীয় ঘটনা ঘটছে, বিশেষ করে সেখানে সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তাদের উপরে একটা অত্যাচার থেকে শুরু করে নিপীড়ন এবং তাদের উপাসনাস্থল সমস্ত ধ্বংস করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা 12 জুলাই কমিটি মিছিল করছি। এবং শুধু তাই নয়, আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত দেশে যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, উপাসনালয় আক্রান্ত হচ্ছে, তার প্রতিবাদে আমরা শ্রমিক কর্মচারী শিক্ষকের এই যৌথ আন্দোলন মঞ্চ আমরা আজকে লড়াই সংগ্রামে হাজির হয়েছি। এবং এর সঙ্গে আমরা আরও হাজির হয়েছি। আপনারা জানেন যে সম্প্রতি আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে যে চার্জশিট প্রদান করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক, সেখানে তারা প্রকৃতপক্ষে সেই চার্জশিটের নামে একটা উদাসীনতা প্রকাশ করেছে এবং রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারও এই উদাসীনতা তারা দেখিয়েছে এবং প্রকৃত দোষীদের শাস্তি দেবার জন্য আমরা আজকের এই মিছিল থেকে এটাও আমরা আওয়াজ তুলি।